বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম লিকুইড। রসবড়ি পিঠা বানাবো। চুলায় জাল ধরিয়ে দিয়েছি, বলক এসে গেছে। এখন দুধটা আমি অন্য চুলায় নিয়ে রাখবো। অন্য চুলায় নিয়ে এর ভিতরে কিছু গুড় দিয়ে দেব, আর বাকি গুড় পরে দেব। দুধটা আমি ঢেকে রাখবো, কিন্তু চুলার নিচে লোভাবে জাল থাকবে, তাতে আস্তে আস্তে দুধটা গরম থাকবে। আমি 3টা ডিম নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ এলাচের গুঁড়া। এটা ভালো করে মিক্স করে নিতে হবে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন যেহেতু সুজির রসবড়ি পিঠা বানাবো, সুজি লাগবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি। এটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে, একসাথে দিবেন না, অল্প অল্প দিবেন আর নাড়বেন। এভাবে আস্তে আস্তে দিবেন আর নাড়বেন, যেন দলা পাকিয়ে না যায়। দেখেন আমার ডোটা রেডি। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। চুলায় চলে এসেছি। একটা বড় ফ্রাই প্যানটা আমার অনেক বড়। একটা দারচিনির খণ্ড দিয়েছি আর তেল দিয়েছি, যাতে তেলের ভিতর দারচিনির গন্ধটা আসে, তাতে খুব ভালো লাগবে। আস্তে আস্তে তেলের জাল লোতে রেখে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটার এক মাথা থেকে দিতে দিতে অন্য মাথার প্রথম পিঠাগুলা দেখা যায় যে হয়ে যায়। এত বড় ফ্রাই প্যান। এভাবে আমি সব পিঠাগুলা ভাজবো, উল্টিয়ে পাল্টিয়ে। এবং যেগুলো আগে দিছি সেগুলা আগে দুধের ভিতর দিয়ে দেব। এখন দুধের ভিতরে একটু গুড় দেব। ফাইনাল দুধটা দেখেন আবার অনেক সর পড়ে আছে, কারণ চুলার নিচে আঁচ আছে। চুলার ঘন হয়ে গেছে দুধটা। গুড় দিয়ে নাড়া দিয়ে দিলাম, নাড়া দিয়ে ঢেকে রাখবো, যেন দুধটা ঠান্ডা না হয়ে যায়। যেই পিঠাগুলো আগে করেছি সেগুলা দিয়ে দিচ্ছি দুধের ভিতরে, যেগুলো আগে হয়ে গেছে। অল্প অল্প করে ভাজবো আর দিয়ে দেবো। এভাবে সব পিঠাগুলো আমি ভেজে দুধে ভিজিয়ে নেব। আমার সব পিঠাগুলা আমি সুন্দর করে ভেজে দুধের ভিতরে ভিজিয়ে রেখেছি। দেখেন এটা সারা রাতের জন্য রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার রসবড়ি পিঠা কত সুন্দর হয়েছে, লোভনীয়, অসাধারণ হয়েছে খেতে। আমি টেস্ট করে দেখেছি, এক একটাই রসে টুম্পু টুম্পু হয়ে আছে, মুখে দিলে গলে যাবে, মনে হবে মজার রসগোল্লা। আপনারা এভাবে বানাবেন। দেখেন এখন একটা আমি দেখাচ্ছি যে রস কিভাবে কলকল করে পড়ছে। চাপ দিলে, আবার রেখে দিলে আবার রসে ডুবে যাচ্ছে। এটা মনে হচ্ছে স্পঞ্জ মিষ্টির মতন। দেখেন কোষে ভরা, ভিতরে
অনেক জালিদার, রস ঢুকে একেবারে রসগোল্লার মতন ফুলে থাকে। মজার একটা রেসিপি, সহজ একটা রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার হয়তো হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।